কিছু মনে করো না মা, তোমার এইসব রকম সকম দেখে আমার খুব ভালো লাগছে। অনেক মেয়ে দেখেছি আমি, এরকম মেয়ে দেখিনি। আজ আমি বলতে বাধ্য হলাম, কুমারী মেয়ে তুমি, তোমার কি এই বেলায় এইসব কাজ, এই ঠাকুর ঘরে বসে কীর্তন গাও? কুমারী মেয়ে তুমি, তোমার 16 বৎসর বয়স হয়ে গেল, আমরা বিয়ে নিয়ে ভাবছ, আর তুমি ঠাকুর ঘরে বসে কি করতে হবে বাবা? রাজা রাজকন্যা ঠাকুর মন্দিরে বসে আছে, গান গাইছে। এই শোনো, তোমার বিয়ের ব্যবস্থা করেছি। তুমি তো জানো মা, মেয়ে বড় হয়ে গেলে বাবা মা ঘুমোতে পারে না, খেতে পারে না, স্বস্তি পায় না, যতক্ষণ না তোমাকে পাত্রস্থ করে। তখন মেয়েটা প্রশ্ন করলেন, এটা যেমন আপনাদের বা বাবা মাদের একটা কর্তব্য, তেমনি আমার প্রশ্ন, আপনারা আমাকে কোন পাত্রে দেবেন? পাত্র, পাত্র মানে কি? ছেলে নয়। পাত্র মানে একটা বস্তুকে পাত্র বলা হয়, যাতে রেখে খাওয়া যায়, যাতে উত্তম বস্তু রাখা যায়, তাকে পাত্র বলা হয়। যেমন আপনারা জানেন দুধ কোন পাত্রে রাখবেন? তাতে যদি ময়লা থাকে তাহলে দুধ কেটে যাবে। পাত্রটা যদি ধোয়া না হয়, আগের দিনে দুধ ছিল, আবার আজকে আপনি দুধ রাখলেন, তাহলে দুধ কেটে যাবে, তাহলে পাত্রটা ধোয়া চাই। তেমনি মা বাবা তো কন্যা দান করবেন, দান দান, কন্যা দান, একে দান বলা হয়, বিয়ে নয়। কন্যা দান, ভূমি দান, স্বর্ণ দান, গো দান, অন্ন দান, বস্ত্র দান, এতগুলো দান, তার সঙ্গে কন্যা দান। তা বলুন আপনি কাকে দান করবেন? যাকে তাকে না, হিপিওয়ালা না, যার একটু চুলের বাহার টাহার আছে, মা বাবা চায় না হয়তো, কিন্তু যারা বিয়ে করে কুমারী মেয়েরা, এখন তো এইরকম লটকা দেখলেই এরা যেন সব ভুলে গেল। মা যায় যাক, চুলোয় যাক, বাবা চুলোয় যাক, ওকে আমার চাই। আমি কিছু বলবো না, আপনার শুধু মিলিয়ে নেন, আমি বলে যাই। এরা কারা? এরা দেখবেন 2 লাখ টাকার একটা বাইক নিয়ে এই পাড়ায় ঢোকে, গ্রামে ঢোকে, 2 লাখ টাকার বাইক, আর চুল কাটিং দেখবেন মাঝখানে আছে, 2 সাইডে নাই, তাতে আবার 2-3টা কালার আছে, হয়তো আপনাদের এদিকে নাই, আমাদের ওখানে আছে। ঢুকে যায়, ওই বাইকটা ওর নয়, আরে ও তো এখনো কিছু রোজগারই করেনি, তো বাবার টাকায় বাইক কিনেছে, বাবার 50 টাকা নিয়ে তেল ভরেছে, কোথায় দাঁড়িয়ে যাবে ঠিক নেই, কিন্তু ওই দেখিয়ে যাচ্ছে। আর মেয়েরা মনে করলো এ রাজার ছেলে, এর বোধহয় 2-3টা প্রাইভেট কোম্পানি আছে, এইখানেই ঝুলে বুড়ি। তার 2 দিন পরে গিয়ে দেখে যে মোটর সাইকেল ওর নয়, ওর বন্ধুর মোটর সাইকেল। তেল ভরে বাবার পকেট থেকে 50 টাকা। মেয়েরা কি দেখলো, কি দেখে ঝুলে গেল? এটা না, এটা সোজা জিনিস না। যাকে নিয়ে ধর্ম কর্ম জীবনে সুখী হবে, ওই নির্বাচনটা তুমি করে নেবে। ভারতবর্ষে সবচাইতে মামলা মোকদ্দমার মধ্যে এই ডিভোর্স মামলা সবচাইতে বেশি, পরিসংখ্যান করে দেখা হয়েছে। কেন? এই ভুল বুঝার জন্য। পাত্র চিনতে পারে না কোন পাত্রে খাবে, এই জন্য পাত্র আর পাত্রী, সৎ পাত্র সৎ পাত্রী। কন্যা যদি দান করতে হয় সৎ পাত্রে করুন। কি করবে 7 ছেলে? যদি কন্যা পড়ে সুপাত্রে, এক কন্যা যদি সৎ পাত্রে পড়ে যায়, আপনার 7টা ছেলে থেকেও কিচ্ছু হবে না।
খটাস দম। ভক্তমণ্ডলী মায়েরা মিলিয়ে নে, মিলিয়ে নে। কন্যা বাবাকে প্রশ্ন করেছে, সুদেশ না ঠাকুর ঘরে বসে বাবা বলছে কুমারী বেলা ঠাকুর ঘর, সেই কন্যাই বলছে বাবা বিয়ে তো দেবে, আমাকে কোন পাত্রে দেবে, সৎ পাত্র না অসৎ পাত্র? আপনি কি চিনতে পারে কে সৎ কে অসৎ? আপনারা বিয়ে দেওয়ার জন্য কি দেখেন? কতটা জমি আছে, কত চাকরি করে, কত মায়না পায়, স্যালারি, এই দেখে দেন, কিন্তু তার চরিত্র দেখেন না। সে কি করে, তার ধর্মটা কি, তার কর্মটা কি, তার ব্যবহারটা কি, এটা দেখেন না কেউ। দেখেন শুধু অর্থ, কত স্যালারি পায়, 50,000 মায়না পায় আর 25,000 2 নম্বর পথে রোজগার করে। আপনি খুশি হয়ে গেলেন, আরে উপরি। একদিন আপনার সিঁদুর কালো হয়ে গেল, হাত কড়া পরে জেলে ঢুকে গেল, আপনি জানতেন কোন পাত্রে কন্যা দান করবে। দান করলে বাবা মা পুণ্য পাবে, পুণ্য পাবে কন্যার জন্য, কিন্তু কন্যা যদি অধর্মে চলে যায় আপনি কি পাবেন? আপনিও পাপ কুড়বে। এই জন্য কন্যা বললেন বাবাকে আমাকে কোন পাত্রে দেবে? বললেন কেন? আমি রাজার কোন রাজকুমারকে দেব পাপের পয়সা। আপনি জীবনে চাষ করেন, চাষিদের কাছে কর নেন, আপনি জীবনে কর্ম করেন না, কিন্তু আপনি খাটে ঘুমান। আপনি জানেন না মানুষের অর্থ কিভাবে রোজগার করতে হয়। এই রাজা যারা জমিদার, এরা পাপের অর্থ, এই লোক ঠকিয়ে লোককে কাঁদিয়ে অর্থ সঞ্চয় করে, আমি তাকে বিয়ে করতে চাই না। পাপের অর্থে মন মলিন হবে সেই অন্ন খেলে, আমি ওটা চাই না। আমি সেই পাত্র চাই যে পাত্র গোবিন্দের বস্তু গোবিন্দকে নিবেদন করে খায়। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা, এমন দুর্লভ মানব পাইয়া কি কর ভাবনা। মানব দেহ পাইয়া কি কর
ঠিক সময় উঠে পড়েছে। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? নাই, যেদিকে যাচ্ছে ওদিকের কথা বলিনি, বোধহয় চালু হয়েছে মনে হয়। হ্যাঁ, নাহলে ওদিকে লোক ঢুকবে না। ওরা জানে যে দেরি করলেই শেষ হয়ে যাবে, আর পাবো না। আর যারা বোকা লোক বসে আছে ওরা কিছুই পাবে না। কি এরকম ভাবনা আছে নাকি? তাহলে আমিও কিন্তু সব ছেড়ে দিয়ে আগে ছুটে চলে, কারণ আমি বাইরের লোক, আমাকে আগে ওটা ধরে নি। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? না না, রাজকন্যার হলো কি? রাজকন্যা বলে দিলেন, বাবা ও যে কেউ পাত্র হলে হবে না, যে পাত্র দিয়ে খায়, দিয়ে খায়, যা কিছু যা তাকে দিয়ে তার প্রসাদ খায়। এ দেহ মন চিত্ত জমি জায়গা ঘর বাড়ি শাক সবজি যা কিছু সব তাকে না দিয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া। চুরি করে খাওয়া মানে পাপ খাওয়া। পাপ খাওয়া মানে রোগ জ্বালা বিস্মৃতির অতন্তল। লাগবে না বাবা, ওটা লাগবে না। এমন ছেলে যদি পাও দেখো, যিনি হরিনাম করেন, যিনি ভগবানকে দিয়ে প্রসাদ পান, তার অল্প রোজগার হোক বা ভিক্ষা করে খাক, আমি রাজকন্যা হয়ে আমি তাকেই চাই। কিন্তু এই অসৎ পাত্রকে বিয়ে করে নরক যন্ত্রণা পশু জন্ম পেতে চাই। রাজা বলে তো মাথা খারাপের জায়গায় পড়লাম, রাজার মেয়ে সে বৈষ্ণব ভিখারি, এদের বিয়ে করবে? রানীমা বলে কি আর করবে, মেয়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, তবে বিচার করে দেখো মেয়ে ঠিকই বলেছে। ধন ঐশ্বর্য এই জগতেই থাকবে, পড়ে থাকবে, কেউ নিয়ে যেতে পারে না। একজনার পকেটের ধন আর এক পকেটে আসে। তুমি দেরি করো না, ভুলে যেও না, ধন তোমার কাছেও চিরদিন থাকবে না। হ্যাঁ, টাকা পয়সাকে বৈভবকে যদি কেউ লক্ষ্মী বলে, তাহলেও জেনে রাখেন লক্ষ্মীর এক নাম হচ্ছে চঞ্চলা। চঞ্চলা মানে এক জায়গায় থাকে না, এই জন্য চলে যায়, ফুরুত ফুরুত এদিক ওদিক ছুটে এক পকেট থেকে অন্য পকেটে যায়। আজকে যে রাজা, কাল সে ফকির। এ দুনিয়ায় চলছে, আপনারা দেখবেন। এই জন্য একে নিয়ে কখনো চিন্তা করো না যে আমি এই পেয়ে গেলাম মানে এটা আমার। কখন বেরিয়ে যাবে তোমাকে ছেড়ে তুমি জানো না। এ বাটপাড়ি অর্থ সুখী করে না, অর্থ কাঁদায়, অর্থ দুঃখ দেয়, অর্থ ভয় দেখায়। ইতিহাস পাতা, খবরের কাগজ দেখুন, অর্থের জন্য জেলে গিয়ে বসে আছে। সারা দুনিয়ার এই কাজ চলছে। হ্যাঁ, আর যিনি ঈশ্বরের চিন্তা করেন তার তো কিছুই নাই, তাকে দোষারোপ করার কেউ নেই, নিষ্কাম কৃষ্ণ ভক্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা বলল যদি কৃষ্ণ ভক্ত কাউকে পাও তো আমার জন্য নিয়ে এসো। মর্গে আমার কি, তবে একটা ভালো জিনিস হবে, আমার জামাই হবে কৃষ্ণ। খারাপ না, আমরা তো পারলাম না, যদি মেয়ের দ্বারা হয় তো হোক। এই দেখো কিরম ঝুঁকে পড়ে যাচ্ছে। আরে যাও না, খুঁজে দেখো না কোথায় পাত্র পাওয়া যায়। এই আমার কাজের লোকগুলো যত রকম, এরা খালি ঝুঁকে পড়ে। না না, তোমার কথা বল, তোমার চোখ দেখলেই বোঝা যায় কোনোদিন ঘুমাও। বলো রাধার মন কি, জোরে হবে কি মা? হবে না, ঠান্ডা লাগছে, ছেড়ে দে, হবে। বলো রাধা রানী কি।